আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম ইসলাম, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজকে আপনাদেরকে আমি একটি প্ল্যান অর্থাৎ একটি বিল্ডিং প্ল্যান করে দেখাবো। চলুন, কীভাবে আমরা একটি বিল্ডিং প্ল্যান তৈরি করতে পারি বিগিনার অবস্থায়, শুরুতেই কোনো রকম বেসিক ছাড়াই আমরা প্রথমেই বিল্ডিং তৈরি করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পেজ সেট আপ করতে হয়। তো আজ আমি দেখাবো কিভাবে আমরা একটা বিল্ডিং প্ল্যান তৈরি করতে পারি। আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে, আমরা এখন আর বিগিনার নাই, আমরা এখন হচ্ছে এক্সপার্ট লেভেলে চলে গেছি ইনশাআল্লাহ। তো আমি এখন একটি পেজ সেট আপ করবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ সেট আপটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ড্রয়িং করার জন্য। পেজ সেট আপ না হলে কিন্তু ড্রয়িংটাই হবে না। ওকে, সো মনোযোগ সহকারে দেখুন এবং বারবার দেখুন। দরকার হলে আমার আগের ভিডিওটি দেখে আসুন কীভাবে পেজ সেট আপ করতে হয়। তো আমি ইউনিট সেট করে নিলাম। ওকে, এক্সট্রা পোর্শনগুলো ডিলিট করে দিতে হবে। আমি অর্থ মোড অন করে নিলাম। ওকে, আমি 50 ফিটের দৈর্ঘ্যের একটি বিল্ডিং তৈরি করব, আর প্রস্থ আনুমানিক 50 ফিট নিলাম। পরবর্তীতে আমি বাদ দিয়ে ছোট করতে পারি। 50 ফিট প্রস্থ, 50 ফিট প্রস্থ দিয়ে ফেলছি। তো আবার ইন্টার দিবেন। হ্যাঁ, আবার ইন্টার দিলে কি হয়, পূর্ববর্তী যে টুলসের কাজ আমি করছি সেই টুলসটা আবার চলে আসে। ওকে, আবার লাইন নিয়ে যে সিলেক্ট করতে হয় না। ওকে, ধরেন আমি কেবল ট্রিমের কাজ করলাম, তো ইন্টার দিয়ে আমি হারাই ফেলছি। তো আরেকটা ইন্টার দিলে টিম চলে আসবে। হ্যাঁ, তো আমি সবগুলোর কী করলাম, জয়েন করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে জয়েন করে নিলাম। এবার আমি অফসেট নিব। ধরেন বিল্ডিংয়ের দেওয়াল সাধারণত 5 ইঞ্চি হয় ড্রয়িংয়ের ক্ষেত্রে। ওকে, কম বেশি হতে পারে বাস্তবে। তো আমি এটা ক্লিক করব এবং বাইরের দিকে নিব। দেখছেন, বাইরের দিকে নিলাম, দিয়ে ক্লিক। ভিতরের দিকে নিলে কিন্তু ভিতরে হবে। আমি বাইরের দিকে নিয়ে ক্লিক দিলাম। দেখছেন 5 ইঞ্চির অনুরূপ একটি বক্স বাইরে তৈরি হয়েছে। এটা হচ্ছে অফসেট টুলের কাজ। ওকে, তো আমি সর্বপ্রথম এই দেওয়ালটিকে ভেঙে নিব। দেখেন, আমি সিলেক্ট করে এক্স দিয়ে এন্টার দেব। হ্যাঁ, এক্সপ্লোড। ওকে, আপনি এটা টুল মেনু বার থেকেও নিতে পারেন। দেখেন, এক্সপ্লোড এখান থেকেও নিতে পারেন। তো আমি জাস্ট সিলেক্ট করে এক্স দিয়ে এন্টার দিলে এটা ভেঙে গেছে। এবার দেখেন, আমি অফসেট নিব। অফসেট আমি আমার রুমের দৈর্ঘ্য নিব 14 ফিট। ওকে, প্রথম রুমের। তো দেখেন, আমি একটা ক্লিক করছি লাইনে, দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছি। আমি কিন্তু এখনও ছাড়িনি, ক্লিক কিন্তু করিনি, জাস্ট ধরে রাইট দিছি এবং 5 দিয়ে ইন্টার দিছি। ওকে, তাহলে 5 ইঞ্চি হয়ে যাবে এরকমভাবে। হ্যাঁ, শর্টকাটে কাজ করার চেষ্টা করবেন। আমি টয়লেট নিব একটা। ধরেন টয়লেটের দৈর্ঘ্য নেব 8 ফিট। ওকে, দেখতে পাচ্ছেন। এবং আমি আমার রুম 5 ফিট দিয়ে ফেলছি দেওয়াল। আসলে আপনি আন্ডো করে দিবেন, জাস্ট দিয়ে 5 ইন্টার। ওকে, আমি অপর পাশ থেকেও আমি আমার একটি রুম নিব। তো আমি ভিতর দিকে 14 ফিটের একটি নিলাম। হলো না, 14 ফিট। ওকে, 14 ফিটের আমি অপর পাশ থেকেও আমি একটি দেওয়াল নিলাম এবং 5 ফিটের দেওয়ালের পুরুত্বটা নিলাম।
তো আমি ভাবছি যে এটাকে আমি যে টয়লেটটা তৈরি করবো বা কিচেনটা তৈরি করবো, এটা হরাইজন্টাল বরাবর করব। তো আমি আবার অফসেট নিলাম। অফসেট ধরেন আমি 8 ফিট প্রস্থ দিব। দেখেন আমি কীভাবে করি, ভিতর থেকে নিয়ে এদিকে 8 ফিট ছোটো হয়ে যায়। তো আমি এটাকে চেঞ্জ করতে পারি, দেখেন কীভাবে চেঞ্জ করি, 10 ফিট, ওকে, ইন্টার। ওকে, আপনি এভাবে শর্টকাটে চেঞ্জ করতে পারেন। এবার এদিকে দিয়ে ক্লিক অ্যান্ড 5 ইন্টার। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি ট্রিম করে নিব, ওকে, দেখেন ট্রিম করে নিলাম। আমি আবার টুল মেনু বার থেকেও এটা নিতে পারি। ট্রিম হচ্ছে কোনো একটা লাইনকে ডিলিট করা, আমি যেটা পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এইবার আমি অফসেট নিব রুমের দৈর্ঘ্য। ধরেন আমি রুমের দৈর্ঘ্য নিতে চাই 12 ফিট, ইন্টার, ওকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে দরজার কোনো প্লেস নাই, তো আমি এটাকে বাড়ায়ও দিতে পারি। সেম যেভাবে আমি কিচেনে বাড়াইছিলাম, এখানে আমি 15 ফিট দিয়ে ইন্টার দিলাম। এবার আমার দরজা তৈরি করার প্লেস হয়ে গেছে। এবার আমি দিক দিয়ে 5 ইন্টার, ওকে। তো আপনারা এইভাবে করবেন। ট্রিম করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমি একটি টয়লেট তৈরি করব, দুই পাশেই একটি একটি করে 2 রুমের জন্য প্রাইভেট টয়লেট তৈরি করব। তো আমি অফসেট নিব আমি, ওকে, ও ইন্টার। আমি ধরেন টয়লেটের প্রস্থ নিব হচ্ছে 7 ফিট, ওকে, 7 ফিট, ইন্টার, ক্লিক অ্যান্ড ইন্টার। সেমভাবে আমি ডাইন পাশেও করব, ইন্টার অ্যান্ড ক্লিক 5 ইন্টার। 5 ফিট দিয়ে ফেলছি, সরি, আসলে ভুল হয়ে যায় অনেক সময়, অনেক কাজ করতে গেলে। আন্ডু করে নিলাম। আন্ডু করতে Ctrl Z চাপ দিলেই হয়ে যাবে। 5 ইন্টার অ্যান্ড সেম থিংস, 5 ইন্টার, ওকে। সন্ডাল গান হচ্ছে দিতেছে। তো সেমভাবে করবেন, ওকে। আমি এখানে একটা রুম নিতে চাই, তো আমি রুমটা নেব হচ্ছে 12 ফিট ভাবছি, 12 ফিট, ওকে। ডাইন পাশেও তাই করব, 12 ফিট, ইন্টার অ্যান্ড 5, এই দেওয়ালের পুরুত্ব 5, ইন্টার অ্যান্ড এই দেওয়ালের পুরুত্ব 5, ইন্টার, ওকে। তো আমি এটাকে কী করে দেবো, এক্সপ্লোড করে নেব। এক্সপ্লোড করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস, এরকম আপনি একটা আকৃতি পাবেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম, ঠিক এরকম একটা আকৃতি পাবেন। এটা আমার প্ল্যান, সাধারণ প্ল্যান। এখানে আমি জানলা তৈরি করব, এখানে এইখানে এখানে এটা হচ্ছে আমার কিচেনের জানালা হবে। এখানে আমি একটা চাইলে ব্যালকনি দিতে পারি, যেহেতু কিচেনে ব্যালকনি প্রয়োজন। আমি এখানেও ব্যালকনি দিতে পারি, এখানেও ব্যালকনি দিতে পারি। হ্যাঁ, এখানে আমি জানালা দিব টয়লেটের, ওকে। তো আমি বেডরুমেরও জানালা দিব, এবং এটা দেখছেন, এটা আমার হচ্ছিল এক্সিট অ্যান্ড এন্ট্রি গেট, ওকে। আর এটা হচ্ছে ডাইনিং অর ড্রয়িং, ওকে। অ্যান্ড দেখছেন আমার ডাইনিংটা কিন্তু অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। তো এরপরের কাজ হচ্ছে আমাদের
কলাম তৈরি করা। তো কলামের যে মাপটা, পরিমাপটা, সর্বপ্রথম আমি এখানে দেখেন ক্লিক দিয়ে নিলাম। সর্বপ্রথম প্রস্থ নিব। প্রস্থের পরিমাপটা কত হবে? 12 ইঞ্চি। 12 কমা দিবেন, কিবোর্ড থেকে কমা প্রেস করবেন। এরপরে আপনি 14 দিবেন। দৈর্ঘ্য আগে, প্রস্থ পরে, 14 ইন্টার। দেখছেন কলাম একটি তৈরি হয়ে গেছে। এটা বড় একটা কলাম। তো আমি বর্গাকার একটি কলাম নিব। তো এখানে 12,12 ইন্টার। দেখতে পাচ্ছেন আমার 2 ধরনের কলাম হয়ে গেছে। তো আমি এটাকে এখন লেয়ার সেট করে আপনাদের শেখাবো কীভাবে লেয়ার সেট করতে হয়। দেখেন এখানে অনেক ধরনের লেয়ার আছে, আমি আগে থেকে সেট করছি। তো আপনাদেরকে লেয়ার সেট করে দেখাই কীভাবে সেট করতে হয়। তো আপনি লেয়ার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন অনেক ধরনের লেয়ার এখানে আমি করে রেখেছি। তো আপনাদের একটা বোঝার সুবিধা, দেখেন এইখানে ক্লিক করবেন, যেখানে আমি ক্লিক করছি। ওকে, ক্লিক করে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখান থেকে আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন। নামটা অবশ্যই ম্যাচ করা যাবে না অন্য কোনো নামের সাথে। তো আমি এখানে এক্সট্রা লিখছি, এক্সট্রা। ওকে, এক্সট্রা। দেখেন এখানে দি নেম এক্সট্রা ইজ অলওয়েজ, এখানে এই এক্সট্রা নামের একটা লেয়ার আছে। তো আমি এটাকে আননোন করার জন্য এক্সট্রা 1 দিয়ে ইন্টার দিলাম। এখানে আপনি কালার সেট করতে পারবেন এই লাইনটার। ধরেন আমি এই কালারটা নিব, এই কালারটা। ওকে, এখান থেকে আপনি আপনার লাইনের প্রপার্টিস চেঞ্জ করতে পারেন। তো কন্টিনিউয়াসে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেক ধরনের লাইন আছে। তো সলিড লাইন এটা এখানে ওকে করা আছে। তো আমি এখানে লোডে ক্লিক করে বিভিন্ন ধরনের লাইন নিতে পারি। এখানে দেখেন অনেক ধরনের লাইন সিস্টেম আছে। তো আমি এখানে ট্র্যাক্স লাইনটি নিচ্ছি এবং ওকে করে দিয়েছি। দেখেন এটা সিলেক্ট করে না, তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। তো লেয়ার কিন্তু এটা অলরেডি আপনার হয়ে গেছে। তো এখান থেকে আপনি লাইন থিকনেস ডিফল্টে আছে, আমি 30 করে দিচ্ছি। ওকে, আমাদের লেয়ার এক্সট্রা 1 কমপ্লিট। তো এটাকে আমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। দেখেন, তো আপনাদের দেখানোর সাথে আমি একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এবার আমি দেখেন এইটুকু কেটে বাদ দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, ওয়ানে দিলাম। দেখছেন এটা ট্র্যাক্সের আকার ধারণ করছে। তো লেয়ারের কাজ মূলত এটা। তো আমি এটা ডিলিট করে দিলাম আপনাদেরকে লেয়ারের কাজ দেখানোর জন্য, তাছাড়া কিছু না। আমি এখন এটাকে ওয়ালটাকে নির্দিষ্ট কলাম নেব। তো পুরোটাকে সিলেক্ট করলাম। এবার আমি লেয়ারে যাব। দেখেন চেঞ্জ করছি, এটার কালারও চেঞ্জ হচ্ছে অটোমেটিক। আমি যেটা দেবো সেটার কালার ধারণ করবে। তো আমি ওয়ালে দিয়ে ওয়াল ক্লিক করলাম। দেখেন ওয়াল প্রপার্টিস এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি এখন কলামকে সিলেক্ট করব, কলাম প্রপার্টিসে নিয়ে যাব লেয়ারের। দেখেন আমার কলামের আমি আগেই করে রেখেছিলাম সেমভাবে। তো দেখছেন কলামের কালার প্লাস এর লাইনের ওয়েট সব চেঞ্জ। কলাম সাধারণত 12x12, লাইন থিকনেস 40 হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 12x12 আর এটা 12x14। ওকে, লাইনের থিকনেস সবসময় 40 দিবেন। এই থিকনেসটা কীরকম আপনাদের দেখাচ্ছি। থিকনেসটা আসলে কি, প্রপার্টিসে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে কলাম দেখাচ্ছি আপনাদেরকে। কলাম দেখেন 40, লেয়ারে কলাম, লাইন এর কালার রেড এবং দেখছেন 40 হচ্ছে লাইন থিকনেস। ওকে, আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাই দিয়েছি আপনাদের প্রপার্টিসে, সেটিংসে, আপনাদের লেয়ার প্রপার্টিসে। ওকে, তো এবং ওয়াল থিকনেস সবসময় 30 হবে। ওকে, কীভাবে দেখুন, আমি ওয়াল কিন্তু এখানে ওয়াল দেখেন 30 সেট করছি। ওকে, তাহলে ওয়াল 30 এবং কলাম 40 সবসময় আপনারা এটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে বিজয় দান করে, এবং নিজের শরীরের যত্ন নেবেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।